ইলেকশন যেহেতু ইলেকশনের পরে তাইলে হলো এরপরে ইলেকশন গেছে পরে হ্যাঁ আমারে কয় কয় যে স্যার জয়েন করাইবো যে স্যার তো নাই মারা গেছে হ্যাঁ ইলেকশন যেহেতু ইলেকশনের পরে তাইলে হলো এরপরে ইলেকশন গেছে পরে হ্যাঁ আমারে কয় কয় যে স্যার জয়েন করাইবো যে স্যার তো নাই মারা গেছে হ্যাঁ আবার স্যারের নাম কি ছিল আপনার দিলীপ সাহা স্যারের নাম তো ছিল দিলীপ সাহা তো চাকরি জয়েন করাইছে না আমার শুধু ঘুরাইতে আছে এরপরে আপনার কইছে আমার এনজিও জয়েন করাইবো শিলিগুড়িতে ওইখানে একটা অফিস অ্যাড্রেস দিতে ওই অ্যাড্রেসে যোগাযোগ করে দেখলাম যে এটা সম্পূর্ণ ফেক জালিয়াতি এরপরে আমার থেকে আবার অনলাইনে 1,40,000 টাকা নিয়েছিল টোটাল সব প্রুফ আছে আমার কাছে ওরা শুধু আমার ঘুরায় ঘুরায় লাস্টে আমার থেকে চেক নিয়েছিল বলছিল এটা আপনার সিকিউরিটি হিসেবে জয়নিং স্যারের আন্ডারে থাকবো আমি তো 5,90,500 টাকা নিয়েছি 5,90,500 টাকা নিয়েছি আমি চাই যে মানে প্রতি সপ্তাহ আমার টাকা ফেরত দেওয়া হোক প্লাস আমার চেক আমার দিয়ে দেওয়া হোক আমি এটাই মানে আমার নাম কৃষ্ণ আধুনিক বাড়ি আপনার নলছড়ার কাছে প্রথমে আপনার মেলাঘাট থানায় জিডি করাইছিলাম তারপরে এনসিসি থানার মধ্যে আইসি আবার সবকিছু স্যাররা জানাইছে হ্যাঁ এই লোকটা এখন হ্যাঁ স্যাররা দেখাইছে করে আনছে আমি চাই যে অতি সত্তর আমার টাকা ফেরত দেওয়া হোক হ্যাঁ আর আমার চেকগুলি আমার দেওয়া হোক আর যে আমার হুমকি দেয় যে যদি চেক 5 লাখ টাকা না দিই হারে আবার চেক বাউন্সের মামলা করবো হ্যাঁ করতেছে যে হ্যাঁ শ্বশুর নাকি আমার এই শ্বশুর থেকে 5 লক্ষ টাকা দিয়েছে হ্যাঁ এইসব সব মিথ্যা ভুয়া কৃষ্ণনাথ ভৌমিক
কৃষ্ণনাথ ভৌমিক। তো আমি বলছি, ঠিক আছে আচ্ছা, এখন ইলেকশন যেহেতু ইলেকশন পরে তাহলে হবে। এরপরে ইলেকশন গেছে পরে হ্যাঁ আমারে কয় কয় যে স্যার জয়েন করাইবো, ওই স্যার তো নাই, মারা গেছে। হ্যাঁ, আবার স্যারের নাম কি হয়েছিল আপনার? দিলীপ সাহা। স্যারের নাম কি হয়েছিল? দিলীপ সাহা। তো চাকরি জয়েন করাইছে না, আমার শুধু ঘুরাইতে আছে। এরপরে আপনার কইছে আমার এনজিও জয়েন করাইবো শিলিগুড়িতে, ওইখানে একটা অফিস অ্যাড্রেস দিছে। ওই অ্যাড্রেসে যোগাযোগ করে দেখলাম যে এটা সম্পূর্ণ ফেক, জালিয়াতি। এরপরে আমার থেকে আবার অনলাইনে 1,40,000 টাকা নিয়েছিল টোটাল, সব প্রুফ আছে আমার কাছে। এবার শুধু আমার ঘুরায় ঘুরায়, আর লাস্টে আমার থেকে চেক নিয়েছিল, বলছিল এটা আপনার সিকিউরিটি হিসেবে জয়েনিং স্যারের আন্ডারে থাকবো। আমি তো 5,90,500 টাকা নিয়েছি, 5,90,500 টাকা নিয়েছি। আমি চাই যে মানে প্রতিসত্তর আমার টাকা ফেরত দেওয়া হোক, প্লাস আমার চেক আমার দিয়ে দেওয়া হোক। আমি এটাই মানে আমার নাম কৃষ্ণনাথ ভৌমিক, বাড়ি আপনার নলপাড়ার কাছে। তো প্রথমে আপনার মেলাঘর থানায় জিডি করাইছিলাম, তারপরে এনসিসি থানার মধ্যে আইসি, আবার সবকিছু স্যাররা জানাইছে। হ্যাঁ, ওই লোকটা এখন হ্যাঁ স্যাররা দেখাইছে করে আনছে। আমি চাই যে অতি সত্তর আমার টাকা ফেরত দেওয়া হোক। হ্যাঁ, আর আমার চেকগুলি আমার দেওয়া হোক। আর যে আমার হুমকি দেয় যে যদি চেক 5 লাখ টাকা না দিই, হারে আবার চেক বাউন্সের মামলা করবো। হ্যাঁ করতে আছে যে হ্যাঁ শ্বশুর নাকি আমার এই শ্বশুর থেকে 5 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ, এইসব সব মিথ্যা, ভুয়া। কৃষ্ণনাথ ভৌমিক, কৃষ্ণনাথ ভৌমিক।